আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা আমার সাথেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি। প্রথমে তেল দিয়ে দিচ্ছি, চুলাটা জ্বালিয়ে দেব। আমি আগে তেল দেওয়ার আগে এই যে চুলাটা জ্বালিয়ে দিলাম, দেখেন। এখন দিয়ে দিচ্ছি তেল। এই যে দেখেন, তেল দিয়ে দিলাম 2 চামচ। যেহেতু এটা মাছের রেসিপি তাই। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমার তেলটা গরম হয়ে গেলেই, গরম হওয়ার প্রসেসিং জানতে যারা নতুন আছেন তারা অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন। বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন কুচি আলাদা আলাদা করে আর কাটলাম না, একসাথে একেবারে কেটে নিয়েছি। শর্টকাট করবেন রান্নাবান্না। বেশি লং টাইম করে রান্নাবান্নার জন্য করে থাকলে কি অন্য কাজকে চলবে? তাই শর্টকাটে রান্না কিন্তু সুন্দর হয়ে যাবে, খেতে স্বাদ হয়। এরকমভাবে রান্না করবে। আমি একটু তেল দিয়ে দিচ্ছি, 2.5 চামচ তাহলে তেল হবে। এই যে দেখেন 2.5 চামচ তেল দিয়ে দিলাম। বন্ধুরা এই যে দেখেন 2.5 চামচ আমি তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা রসুনটা সুন্দর করে একটু ভেজে নেব। পেঁয়াজ এবং রসুন একটু ভালো করে ভেজে নেবেন, হালকা, অত না, বেস্তার মতো করবেন না, ওটা আবার অন্য ধরনের। আমি যেটা রান্না করতেছি সেটা হচ্ছে যা আলাদাভাবে। এটা হচ্ছে একটু পানি পানি কালার হবে, তেলের হয়ে। এই যে এরকমভাবে একটু ভেজে নেবেন হালকা, এটাকে ভাজাও বলে না, ওই হালকা। এখন আমি দিয়ে দেবো, একটু চুলার আঁচটা কমিয়ে দিই। এখন আমি দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর একটু দিয়ে দেবো আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ঝালের গুঁড়া একটু দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম। আমি একটু নিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়। সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি একটু পানি। একটু পানি দিয়ে দেবেন। পানি দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে দেবেন। চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন যাতে পুড়ে না যায়। পানিটা অবশ্যই দিয়ে দেবেন, অল্প একটু, বেশি না। আবার একটু দিয়ে দেবেন যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয়, ভয় না থাকে তো পুড়ে যাবে। এই যে আমি নেড়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একসাথে সব দিয়ে দেবেন। তারপর একটু নাড়াচাড়া করবেন। ফিরে আসছি আবারও। বন্ধুরা এই যে এভাবে সুন্দর করে নিয়ে নেবে। শীত চলে যাচ্ছে, সবজির মজাও কিন্তু চলে যাচ্ছে। শীত থাকলে কিন্তু সবজি খেতে খেতে অনেক দারুণ লাগে, টেস্ট লাগে না? এখন কিন্তু কোনো জিনিস আস্তে আস্তে সব স্বাদ উঠে যাচ্ছে। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর করে পানি দিয়ে দিলাম, সুন্দর করে মগে করে পানি নিয়ে দিয়েছি। এইভাবে পানি নিয়ে নেবেন আপনারা। রান্নার রেসিপি করতে কিন্তু সব কিছু জোগাড় করে নিতে হয় আগে থেকে। অনেক খাটনি, খাটুনির আর শেষ নেই। যারা রান্নার রেসিপি করেন তারা তো জানেন, এখান থেকে সফলতা পেতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন। ফেসবুক বলেন আর ইউটিউব বলেন, এখান থেকে সফলতা পেতে হলে আপনাকে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। এই যে আমি খুব সুন্দর করে একেবারে নেড়ে নিচ্ছি। দেখেন অনেক সুন্দর করে নিয়ে নিচ্ছি। তেলটা উপরে উঠে আসলেই আমি কী করবো, এটার ভিতরে একটা সবজি অ্যাড করে দেবো। বন্ধুরা একটা জিনিস দিতে কিন্তু ভুলে গিয়েছি, আপনারা তো বললেন না আমি কি জিনিসটা দিলাম না। লবণ স্বাদ মতো দিয়ে দেবেন। আমি অল্প দিয়ে দিলাম। আসলে না অনেক সময় ভুলে যাই, নানান টেনশনে থাকি। দুপুরবেলাটা একটা ব্যস্ত সময় গৃহিণীদের জন্য। শুধু তো রান্নাবান্না থাকে না, অনেক কিছুই থাকে। আমরা এই মাঝে ব্যস্ততার মাঝে রান্নাবান্না করি। আর বন্ধুরা এই যে দেখুন তেলটা কি সুন্দর উঠে এসছে, অনেক সুন্দর কালার হয়েছে। আমি বেগুন দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বেগুন নিয়েছি, অল্প বেগুন দিয়েছি। মাছের
অল্প কিছু দিয়ে রান্না করলে না অনেক অনেক টেস্ট হয়। বেশি দিয়ে রান্না করলে, বেশি তরকারি, বেশি গাদি দিয়ে রান্না করলে কোনো কিছু মজা লাগে না আমার কাছে। অল্প দিয়ে রান্না করলে, অল্প সবজি যাই বলেন না কেন, অল্প একটু শাক দিয়ে, পালং শাক দিয়ে যদি রুই মাছ, কাতলা মাছ রান্না করতে তাহলে ভালো লাগে, বেশি গাদি ভালো লাগে। এরপর আমি দিয়ে দেবো একটু পানি। বেগুন দরকারটা মেরে যাবে, তাই একটু পানি দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, 2 কাপ পানি দিয়ে দিলাম। একটু ঝোল বানাবো, তারপর আমি সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। সিম্পল রান্না, কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা কেউ কীরকম স্টাইলে রান্না করেন? আসলে প্রতিদিন তো এইগুলাই খাওয়া পড়ে, ডেইলি ফুড। এছাড়া এক্সট্রাভাবে আর কী দেখাবো? এক্সট্রা খাওয়া মানে যেগুলো মানে রিচ ফুড, ওগুলো তো আমি তেমন একটা খাইও না, বাসায় রান্নাও করা হয় না। বন্ধুরা, আবার চলে আসছি। এখন আমি মাছটাও দিয়ে দিচ্ছি। এই যে মাছটা যাতে ঝোলের মধ্যে মিশে, এটা হচ্ছে কাতল মাছ, একদম পুকুরের কাতল মাছ। এত টেস্টি একটা মাছ, কি বলবো। আমি সুন্দর করে দিয়ে দিলাম। এই যে দেখেন, এই যে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ঢেকে দিব। বন্ধুরা, এই যে দেখেন আমার রান্নাটা প্রায় হওয়ার পথে, কি সুন্দর ঝোলটা একদম মাছের মধ্যে ঢুকে গিয়েছে। এই যে আর একটু ঝোল কমলে, বেগুনও সেদ্ধ হওয়ার পথে একেবারে অলমোস্ট। এরপর আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরকম করে সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে দেবেন। এত সুন্দর একটা স্মেল আসছে, জাস্ট মি। আমি এবার ধনিয়া পাতাগুলোকে সুন্দর করে মিক্স করে দিচ্ছি। এই যে দেখেন, একটু ঝোল রেখে দিলাম। সব কিছু কিন্তু পারফেক্ট হয়েছে। লবণ, এই যে বেগুন কিন্তু একেবারে গলে গিয়েছে। এই যে বন্ধুরা, একটু ঝোল, আর একটু ঝোল কমাবো আমি। বন্ধুরা, এই যে আমার কাতল মাছ দিয়ে দেখেন বেগুনের ঝোলটা হয়ে গিয়েছে অলমোস্ট, একদম পুরোপুরি হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে যাবেন। আমি আপনাদের কমেন্ট ধরে চলে যাবো আপনাদের পরিবারে। নোটিফিকেশান বেলটা অবশ্যই টিপে দেবেন, যাতে আপনাদের কাছে আমার নোটিফিকেশান চলে যায়। তার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। দারুণ কিন্তু একটা মাছের ঝোল করেছি। এই স্টাইলে রান্না করলে ট্রাস্ট মি অনেক মজা লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।